নমস্কার, মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহরাজ সঞ্জয়। আজকের যে বিষয়টা যেটা হচ্ছে যে নানা রকম কথা হবে। বিষয় হচ্ছে যে যেমন দেখুন, আজকে এই তৃণমূল দলটা ভেঙে খান হয়ে গেল। কীরকম বিষয়? তাদের অফিস দখল করলো, প্রতীক দখল করলো, কে আসল তৃণমূল, কে নকল তৃণমূল, কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, এই নিয়ে বিষয়। কিন্তু একটা জিনিস আজকের দিনে মিলিয়ে নেবেন, আজকে হচ্ছে 4 তারিখ, মানে হচ্ছে 4 জুলাই। একটা কথা আমি খেলার ছলে বলছি, হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে বা কোনো রাজনৈতিক দলের কাছেও খারাপ লাগতে পারে। আগামী 5 বছর পর এই ঋতব্রত তৃণমূল সহ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি মানে বামফ্রন্ট জোট এবং কংগ্রেস মিলে নতুন গভর্নমেন্ট গঠিত হবে এবং এই ঋতব্রত আগামী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের হতে চলেছে। এটা আমরা যেটুকু অ্যানালিসিস করেছি সেটাই কিন্তু আমি কিন্তু ওই আইপ্যাক নই বা কোনো কিছু নয়, কিন্তু চোখের সামনে এটাই বাস্তব সম্মত যে জিনিস, আগামী পশ্চিমবঙ্গের 5 বছর পর বা 3 বছর পর মুখ্যমন্ত্রী হতে চলেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রেডিকশন আমি করি না, আমি জ্যোতিষ নই, এটা অ্যানালিসিস, রাজনৈতিক অ্যানালিসিস। আমি একজন পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট। সেই জায়গায় এই ক্ষেত্রে আমার মনে হয়েছে আমি আপনাদের জানালাম। এটা হতেও পারে, না হতেও পারে, কারোর মননে আমি আঘাত দিতে চাই না, কিন্তু বাস্তব অনেকটা। কেন জানেন? আজকে আমি অনেক জায়গায় একটুখানি সার্ভে করছিলাম, সেই জায়গায় মানুষজন তীব্র প্রতিবাদ জানাচ্ছে এই বিজেপি গভর্নমেন্টের ওপর। কিসের জন্যে? না তাদের ঘর সংসার ভেঙে দেওয়া হয়েছে, মাথার চাল ভেঙে দেওয়া হয়েছে, অবৈধ নির্মাণ আর কি। প্রকৃত যেসব কাজ করতে গেলে যা ঘটে সেটাই হয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে এই বর্তমান যে শাসক দল তাদের তোলাবাজরা এসে নানা রকম তোলাবাজি করেছে, সব বহু অভিযোগ। যাই হোক, সব ক্ষেত্রে তো সব কিছু এই ক্যামেরার সামনে বলা যায় না, কারণ হচ্ছে যে যেমন দেখুন আমাদের এথিক্স আছে যে ক্যামেরার সামনে কখনোই বা সংবাদপত্রে কখনোই যিনি ধর্ষিতা হয়েছেন তার ছবি প্রকাশ করা যায় না, তার নাম প্রকাশ করা যায় না। সেরকমই সেই শালীনতাটা অন্তত মেঘনাথ তৎসহ, আমি সঞ্জয় মেহরা, আমি একজন থিয়েটার কর্মীও, শুধু সাংবাদিক নয়, এবং হচ্ছে আমি একজন এক্স ওয়েটলিফটার, সেই সব অ্যাসোসিয়েশনের সঙ্গেও জড়িত। আমার অগণিত ছেলে মেয়ে আছে, যে সেই জায়গায় আমাকে মান্যতা দিয়ে এই ভিডিও আমাকে করতে হয়। এবং সেই ক্ষেত্রে আমি তো বলতে পারি না যে এই কাণ্ড কারখানা। সব ক্ষেত্রে রুচিশীল যে জিনিস সব কিছু করতে হয় মানুষকে, তার মধ্যে ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, শুধরে নিতে হয়। যে শুধরানোটা পারল না, যেমন বামফ্রন্ট পারেনি, তেমনই পারেনি এই তৃণমূল দল। বর্তমানে বিজেপি এসছে, সে কিন্তু ওই রকমভাবে তাদের ওই মানে একটা তারাও ওই সিপিএমের মতো একটা ক্যাডার ভিত্তিক দল, কিন্তু সেই ক্যাডার ভিত্তিক দল বলে মানুষ তাদেরকে ভোট দেয়নি, কারণ এমন কিছু রথী মহারথী তাদের ইয়েতে নেই। তাদের সাংগঠনিক দুর্বলতা প্রবলভাবে এখনো অবধি
কোথাও সংগঠন নেই। এটা তো মানতে হবে, সাংবাদিক হিসাবে বলছি, মানতে হবে। কোনো সংগঠন নেই তাদের, তাদের ফ্লুকের ওপর চলছে তারা। সেখানে ছড়ি ঘোরাচ্ছে এখন অবধি তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিভিন্ন বিভিন্ন জায়গায় সেই সব দলগুলোই ছড়ি ঘোরাচ্ছে মুখ বিজেপির মুখ হয়ে। এটা কি অস্বীকার করতে পারবেন শ্রমিকবাবু? এটা কি অস্বীকার করতে পারবেন যে বর্তমান মুখ্যমন্ত্রী? কেউ অস্বীকার করতে পারবে না। কারণ দেখুন শ্রমিকবাবু যে ওই